হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে 14 এপ্রিল 2025 চৈত্র সংক্রান্তির দিন। আর এই দিনটা আমাদের বাঁকুড়া জেলার বড়জোড়াবাসীর কাছে একটা খুবই স্পেশাল দিন, কারণ আজকে আমাদের বড়জোড়ার রাত গাজন। আর এই ঐতিহ্যবাহী রাত গাজনে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। তো এখন আমি চলে এসেছি আমাদের বড়জোড়ার বাবা ভুবনেশ্বর শিব মন্দিরে একদম সামনে। তো আর কিছুক্ষণ পরেই কিন্তু গাজন শুরু হবে। তো গাজন দেখানোর আগে তোমাদেরকে সবার প্রথমে এখানে গাজন উপলক্ষে যে মেলাটা বসে সেই মেলাটা একবার দেখাই, তারপরে মন্দিরের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো, তারপরে যে জায়গা থেকে গাজন শুরু হয় সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। তো চলো প্রথমে মেলার একটু ভিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি আমাদের গাজন মেলার একদম কিন্তু ভেতর দিকে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে দোকান বসেছে। আর অন্যান্য বছরের তুলনায় একটু বড়ই কিন্তু মেলাটা বসেছে। তো এইদিকে মেন কিন্তু যেসব খেলনার দোকানগুলো হয় বা জিনিসপত্রের দোকান হয় সেগুলো বসেছে। ওই মেলার একদম সামনের দিকে কিন্তু খাবারের অনেক দোকানপত্র বসেছে। আর এই শেষের দিকটাতে কিন্তু এই রাইডিংয়ের সেকশনটা বসেছে। এখানে কিন্তু অনেকগুলোই রাইডস বসেছে বড়দের বাচ্চাদের জন্য। আর সব মিলিয়ে কিন্তু খুবই বড় বসেছে এবছর মেলাটা। তো তোমাদেরকে তো মেলার দিকটা আমি পুরোটাই ঘোরালাম। এরপরে আমি চলে এসেছি মেন ভুবনেশ্বর শিব মন্দিরের একদম সামনে। আর খুবই সুন্দর লাইটিং দিয়ে কিন্তু এই জায়গাটা সাজানো হয়েছে। তো এই জায়গার ভিউটা তোমাদেরকে এরপরে একটু শেয়ার করছি। তো তোমাদেরকে তো আমি আমাদের গাজন মেলা আর মন্দিরের সমস্ত কিছু দেখালাম। এরপরে আমি চলে এসেছি আমাদের বড়জোড়ার মণ্ডলপাড়া দুর্গা মন্দিরের একদম সামনে। তো আমাদের গাজনের মেন ইভেন্টগুলো কিন্তু এই জায়গাটা থেকেই শুরু হয়। তো একটু তোমাদেরকে আমি গাজনের সম্বন্ধে ইনফরমেশনগুলো দিয়ে রাখি যে কোন ইভেন্টগুলো হয়। তো গাজনের সবার ফার্স্ট যে ইভেন্ট হয় সেটা হচ্ছে কিন্তু দণ্ডি সেবা, যেখানে ভক্তরা দণ্ডি কাটতে এই মণ্ডলপাড়া দুর্গা মন্দির থেকে বাবা ভুবনেশ্বরের শিব মন্দির পর্যন্ত যায়। আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে অগ্নিবাণ, যেখানে ভক্তরা পিঠে বাণ পুড়ে এই মন্দির থেকে বাবা ভুবনেশ্বরের মন্দির পর্যন্ত যায়। আর তারপরে হয় গাড়িবাণ, যেখানে ভক্তরা কাঠের গাড়িতে ঝুলে এই জায়গা থেকে মন্দির পর্যন্ত যায়। আর সবার লাস্ট মেন যে ইভেন্ট হয় সেটা হচ্ছে কিন্তু ধামাত কন্যা। আর একদম ভোরবেলা হয় আতশবাজি প্রদর্শনী এবং আগুন খেলা। তো এই হচ্ছে আমাদের গাজনের টোটাল ইভেন্ট। তো চলো এরপরে তোমাদেরকে আমি এক এক করে আমাদের গাজনের যে ইভেন্টগুলো বললাম সেগুলো দেখাবো। আর তার আগে তোমাদেরকে যে ধামাত কন্যার ব্যাপারটা বললাম, সেই ধামাত কন্যা যে পাটে উঠে সেই পাটটা কিন্তু সবার প্রথমে আমাদের এখানের মণ্ডল পুকুরে নিয়ে গিয়ে স্নান করানো হয়। তো এখন সেই পাট স্নান চলছে। তো চলো ওই পাট স্নানের কাছে তোমাদেরকে আগে একবার নিয়ে যাই, তারপরে গাজনের ইভেন্টগুলো দেখাবো।
অলরাইট, তো এখন কিন্তু সময় হচ্ছে ভোর 5:30, আর এখন আমাদের বড়জোড়ার গাজন শেষ হলো। মানে এই জাস্ট আগুন ফেলা হয়, আমাদের গাজন শেষ হলো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এবছরের রাত গাজনের সমস্ত মুহূর্ত শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের নতুন নতুন সব ট্রাভেলিং বা ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।